জয় মা তারা জয়। তোমরা কোথায় থাকো? এখানেই? এখানেই? আমরা আসাম থেকে আসছি। ভালো করেছো, বারবার এসো, বছর বছর এসো, শরীর ভালো থাক, সুস্থ থাক। তো আজকে বলতে গেলে মঙ্গলবার প্রচন্ড ভিড় আছে এখানে। এটা হলো 500 টাকার ফ্রি টিকিট, যেটা কাটলে পরে আধা ঘন্টা তো পুজো হয়ে যায়। সকাল থেকে লাইনে ধরছে, দেখতে পাচ্ছ গাইস, এইগুলো শ্মশানের প্রবেশদ্বার। তো তোমরা আগের ব্লগটা দেখতে পারলা, আমরা বাসুকিনাথের থেকে ডাইরেক্ট তারাপীঠে এসেছিলাম। আর আসার পর আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম, মানে রুম বলতে গেলে 3টা নিয়েছি, তোমাদের দেখাচ্ছি রুমগুলো। এইটা হলো ডাবল বেডের রুম। তো বলতে গেলে ডাবল বেডের রুম এরকম 2টা নিয়েছিলাম, একটা নিয়েছিলাম সিঙ্গেল বেডের রুম। আমরা আসলাম 10 জন, মানে ডাবল বেডের রুমে 4 জন ছিলাম, আর সিঙ্গেল বেডের রুমে 2 জন ছিলাম। তো আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলটার নাম হলো হরিভবন। আর আমাদের রুমের প্রাইস পড়ছিল সবার 200 টাকা করে, মানে একটা ডাবল বেডের রুম 800 টাকা আর সিঙ্গেল বেডের রুম 400 টাকা। তো বলতে গেলে আজকে মঙ্গলবার 5ই আগস্ট, আর বলতে গেলে আজকে আমরা মা তারার পুজো দিতে যাচ্ছি সব বন্ধুগুলো মিলে। আর এদিকে বাপ্পিদা স্নান করে আইসা বললো, বাপ্পিদা রেডি? অনেকটা লেট হয়ে গেল না আমাদের? হ্যাঁ, 7:14 হয়ে গেল। বাপ্পিদা অনেক লেট হয়ে গেল, পান্ডা করতে হবে। চলো। কি কইলা? মন্দির ভিড় হয়ে আছে। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধু রাতে কি ঘুমায় নাই নাকি? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, 7:30 পার হলো। ওইদিকে দেখতে পাচ্ছ হরিভবন হোটেল, এই হোটেলটায় আমরা স্টে করছি। তো আমরা সব বন্ধুগুলো মিলে বেরিয়ে পড়লাম, এখন যাবো আমরা ডাইরেক্ট পূজা দিতে। আর বলতে গেলে তারাপীঠে এবার প্রথমবার আসলাম, কিন্তু অনেক মজা লাগছে। আর এদিকে চারো সাইডে দোকানে দোকান, চার দোকান, এদিকে হোটেলে হোটেল। এখানে আসলে একটা জিনিস দেখলাম, মানে হোটেলের অভাব নাই, অনেকটাই হোটেল আছে এখানে। আর রেটগুলো ওরকম একটা হাইফাই না, 400 থেকে 500-র মধ্যে এসি রুম পেয়ে যাবা তোমরা আসলে। তো আমাদের হোটেলটা যে সাইডে ছিল তার অপোজিটে মানে মা তারার মন্দির, এই সাইডে হলো মা তারার মন্দির, অপোজিটে আমরা এই সাইডের গলিটায় হোটেলটা নিয়েছিলাম। আর এদিকে চারো সাইডে দোকান দেখতে পারবো এরকম। $15 টাকা হয় না? 10টা নিব। আর বড় লাগবে না। তো আমাদের ডালা নেওয়া হয়ে গেল, আর এখন পর্যন্ত ভাই একদম মজা। হ্যাঁ, এখন কি লাইন করতে লাগবে? লাইন করতে লাগবে। এই কত বড় লাইন করে? লাইনটা খুব বড়। তোমরা যদি পুজো দিতে আসো এখানে মোটামুটি লাইন ধরলে পরে মোটামুটি 6-7 ঘন্টা লেগে যাবে। আর তোমরা যদি ভিআইপি লাইনে যাইতে চাও মোটামুটি 500 থেকে 600 টাকা নিবে এখানে। আজকে বলতে গেলে মঙ্গলবার ভাই, কেরম ভিড় ভাই? তামাম। হ্যাঁ, প্রচুর ভিড় আছে। যদি জেনারেল লাইনে এখন দাঁড়াও মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগবে পুরাটা ঘুরে আনে, ওই সাইড দিয়ে একদম সাইড দিয়ে আসবে। আর আজকে বলতে গেলে জেনারেল লাইনে যদি দাঁড়াই আর একদম অবস্থা খারাপ হয়ে যাবে। মোটামুটি সন্ধ্যা 6টা বেজে যাবে, এখন বাজছে মোটামুটি ধরো 8:30। তো আমরা এটাই ভাবছি, মানে ভিআইপি টিকিট কাটবো নাকি। আর ভিআইপি টিকিট কাটতে গেলে পার কোটি 500 টাকা করে নেয় একজনে। তো এখানে আমরা সবাই বসে আছি, এদিকে আছে বাপ্পিদা ভাই, বসে আসো যে মানে বহুত টাইম হয়ে গেল। বহুত টাইম হয়ে গেল এখানে আসলে, সকালে আসতে লাগে না? আর আমরা দেরি করে উঠছি না একটু? ভাবছিলাম আমি তোমাদের মায়ের দর্শন করাবো, কিন্তু এটা সম্ভব না, কারণ আমরা যে লাইনে দাঁড়াবো তো ওইখানে কাউন্টার একটা আছে, কাউন্টারে মোবাইল জমা দিয়ে তারপরে মায়ের দর্শন করতে যাওয়া হয়, ভিতরে মোবাইল নিয়ে যাওয়া এলাও নেই। তো ফাইনালি বন্ধুরা টিকিট কেটে আসলো, আমি লাইনের ভিতরে প্রবেশ করছি। তো এখানে বোধহয় মোবাইল নিয়ে যাওয়া এলাও না, এখানে রাখছে সব মোবাইল। তো
এখানে মোবাইল জমা দিতে লাগবে, আর এখানে কুপন দিচ্ছে। A few moments later. ফাইনালি আমাদের পূজা দেওয়া শেষ, আর এখন আমরা এখান থেকে বাইরে কিন্তু বলতে গেলে এখানে 5 সেকেন্ডের সময় পেলাম না যে মার যে বুকে ধরে ভালোবাসা দিব। এদিকে আছে মার মন্দির, বলতে গেলে তোমাদের মাকে দর্শন করাতে পারলাম না কারণ মোবাইলটা রেখে দিয়েছিল ভিতরে, তার জন্য ভিতরে প্রবেশ করতে পারলাম না। আর আজকে বলতে গেলে এতটা ভিড়, ভিতরে ঢুকলাম 5 সেকেন্ডের সময় পাইলাম না যে মার পাটা ভালো মতন ধাক্কা ধাক্কিতে বের করে। এদিকে দেখতে পাচ্ছ গোপালটা কি সুন্দর। তোমরা কোথায় থাকো? এখানেই? এখানেই আমরা আসাম থেকে আসছি। বাহ, ভালো করেছে, বারবার এসো, বছর বছর এসো। হ্যাঁ। তোমাদের শরীর ভালো থাক, সুস্থ থাক, আবার আসবা। হ্যাঁ হ্যাঁ জয় নিতাই। হ্যাঁ জয় নিতাই। জয় মা তারা জয়। হয়ে গেল নাকি? এই টিকিট আর কি করবি? 500 টাকা টিকিট, আগের বার আইতে পারবি? 500 টাকা দিয়ে এমনি নিছো, আগের বার আসবি। আর এই যে গাইস, এটা হলো 500 টাকার টিকিট, যেটা কাটলে পরে আধা ঘন্টা তো পুজো হয়ে যায়। আর যারা টিকিট কাটলে নাই সকাল থেকে লাইনে ধরছে, দেখতে পাচ্ছ গাইস এইগুলো। ওই লাইনের মধ্যে থাকতে মোটামুটি 8 ঘন্টা লাগবে। মোটামুটি এই টাইমে যদি দাঁড়াও, 9টা বাজছে, যদি দাঁড়াও মোটামুটি তোমার 3টার আগে পুজো দিতে পারবাই না, এতটা ভিড় গাইস, মানে জেনারেল লাইন। টাকা দিয়ে কাটলাম, দেখো আধা ঘন্টাতে পুজো হয়ে গেল। আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আমাদের পুজো দিয়ে প্রসাদ নেওয়া হয়ে গেল, আর এখন একটু আমরা যাই শ্মশানে। শ্মশানটা তোমাদের দেখাচ্ছি গাইস, আমার মা তারাপীঠের শ্মশানটা তোমাদের দেখাচ্ছি গাইস। এদিকে লেখা আছে দেখতে পাচ্ছ, মহাশ্মশানের প্রবেশদ্বার। আর গাইস বলতে গেলে দেখতে পাচ্ছ এখানে শ্মশানটা কতটা ভিড়, তোমাদের দেখাচ্ছি। বাপিদা, বাপিদা মনে হয় না যে এটা শ্মশান, মনে হয় না। জয় মা তারা। যেদিকে চিতা জ্বলায় ওইদিকে আমরা যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি জায়গাটা। এইদিকে মানে চিতা জ্বলায়, আর এদিকে চিতা আছে কারেন্টের, আর এদিকে এলো মরার ছাই। জয় মা তারা জয়। আমাদের উদ্যোগ ভাই এদিকে বালা দেখতেছে, এটা হলো বালার দোকান, অনেক সুন্দর সুন্দর বালা আছে। আর এদিকে মালা পাওয়া যায়, রুদ্রাক্ষর মালা না ভাই? শ্মশানের তোমাদের নদীটা দেখাচ্ছি, একটু নদীর দিকে ঘুরে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হলো নদী, এটা শ্মশানের পিছন সাইড, নদী হয়ে যাচ্ছে। তোর মন্দির থেকে শ্মশানে গেছিলাম, শ্মশান থেকে ডাইরেক্ট আসে বললাম হোটেলে। আমার মনে একটা স্বপ্ন ছিল যে বাবাধাম আর তারাপীঠে একসাথে ঘুরবো, তো আমার স্বপ্নটা পূর্ণ হয়ে গেল গাইস। আর তোমরা তারাপীঠে দিয়ে যে যে ভিডিওটা দেখছো এখন কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ব্লগটা এতটুকু, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।